রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ক্বালা মা আসলাফা মান কা'বাইন মিন আযারি ফাফিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজারের বা পরিধানের বস্তুর যে অংশ পায়ের গোড়ালির নিচে থাকবে, টাকনুর নিচে থাকবে, সুতরাং আপনার আমার পোশাকের একটা গুরুত্বপূর্ণ দিকে লক্ষ্য রাখুন। সেটা হচ্ছে আপনার আমার পোশাকের যে পায়জামা রয়েছে, যে পাঞ্জাবিও বলেন এবং যে প্যান্ট রয়েছে, যে লুঙ্গি রয়েছে, এটা রাসূল বলছেন এটা যদি টাকনুর নিচে থাকে, কিসের নিচে? টাকনুর, সেটা তো টাকনুর নিচে যদি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির ওই অংশ কাল কিয়ামতের দিন জাহান্নামে থাকবে। হাদিস সহিহ বুখারী 5787, আধুনিক প্রকাশনী থেকে ছাপা সহিহ বুখারী 5362। এছাড়াও অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসগুলো রয়েছে। সুতরাং আপনার আমার পোশাক যেন কখনো টাকনুর নিচে যেন না হয়। টাকনুর নিচে যদি পোশাক থাকে, ওই অংশ যদি জাহান্নামে থাকে, অর্থাৎ পা যদি জাহান্নামে থাকে, সমস্ত শরীর কি জাহান্নামের বাইরে থাকবে? তার মানে ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমি দাঁড়িয়েছি আগুনের উপর, পুরো শরীরটা কি আগুনের উপরেই রয়েছে। আল্লাহ রাসূল বলছেন সর্বনিম্ন শাস্তি যাদেরকে দেওয়া হবে, শুধুমাত্র কি করা হবে? একটা আগুনের কি করা হবে? জুতা পরানো হবে। জুতা পরানো হবে। এই জুতা পরানোর কারণে জাহান্নামের আগুনের একটা জুতা পরিধান করার কারণে তার মাথার উপরে মগজ টকবক টকবক করে ফুটতে থাকে। চিন্তা ভাবনা করে তুমি তিনি ভাই পোশাকের কারণে আমরা জাহান্নামে চলে যাচ্ছি, পোশাকের কারণে। অথচ আজকে আমাদের যে অবস্থা দেখে, আমাদের যে অবস্থা, যেটা হচ্ছে জাহান্নামী পোশাক, যেই পোশাকের কারণে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে, অথচ সেই জাহান্নামী পোশাকটাই আমাদের সমাজে হচ্ছে ভদ্র পোশাক। আর যেই পোশাকের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্ত হওয়া যায়, সেই পোশাকই হচ্ছে আমাদের সমাজে আমরা মনে করছি এটা হচ্ছে অভদ্র পোশাক। যারা দেখবেন টাকনুর নিচে প্যান্ট রাখে তাদেরকেই বলা হয় ভদ্র ব্যক্তি, যে ভদ্র ব্যক্তি। আর যারা কেটে টাকনুর উপরে রাখে তাদেরকেই বলা হয় অভদ্র ব্যক্তি। কি তার ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগতেছে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগতেছে। তিনি ভাই অনুরোধ করছে আপনার চোখের সামনে আপনার টাকা দিয়ে আপনার সন্তান প্যান্ট টাকনুর নিচে রয়েছে, এটা আপনার চোখের সামনে ঘোরাফেরা করছেন। আর আমি পিতা হয়ে তাদেরকে বাধা প্রদান করতে পারি না। 10টা টাকা আপনি চা খাওয়ার জন্য দিতেছেন, 10টা টাকা আপনি জিনিস খাবারের জন্য দিতেছেন, অথচ আপনি 10টা টাকা দিতে পারতেছেন না। এই উদ্দেশ্যে যে যাও বেটা এই 10টা টাকা নিয়ে প্যান্টটাকে টাকনুর কেটে নিয়ে আসো, সিলাই করে নিয়ে আসো, এটা আপনি বলতে পারেন না। কি জন্য? আপনি দায়িত্বশীল নন। আপনি যদি দায়িত্বশীল যদি হতেন, তাহলে আল্লাহর বাণী বলছেন নারা, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে দায়িত্বশীল জাহান্নামের আগুন থেকে তার পরিবারকে বাঁচাতে পারে, সেই প্রকৃত দায়িত্বশীল। আর যে দায়িত্বশীল নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না, চোখের সামনে টাকুর নিচে প্যান্ট করে ঘোরাফেরা করছে, তারপরে কিছু করতে পারে না, বুঝতে হবে এ হচ্ছে দায়িত্বশীল। তবে এই দায়িত্বশীল, ওই দায়িত্বশীল কোন দায়িত্বশীল? ওই দায়িত্বশীল হচ্ছে দায়ুস দায়িত্বশীল। ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন কোন ব্যক্তির জন্য? যেই ব্যক্তি হচ্ছে দায়ুস, তার চোখের সামনে পাপ কাজ করে তার সন্তান, তার চোখের সামনে অন্যায় কাজ করে তার সন্তান, অথচ সে কিছু বলতে পারে না। এই হচ্ছে দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হারাম করেছেন। কত কঠিন বাক্য, কত কঠিন বাক্য। গত কয়েকটি সময় বলা হয়েছিল যে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, নারীর বেশধারী পুরুষও জান্নাতে যাবে না। টাকনুর নিচের পোশাক হচ্ছে নারীর, টাকনুর নিচের পোশাক হচ্ছে নারীর। অথচ আমাদের সমাজ একেবারে উল্টা হয়ে গেছে। তারা যে শুজ প্যান্ট পরে, একেবারে টাইট ফিট শুজ প্যান্ট যারা পরে, তাদের প্যান্ট দেখবেন টাকনুর উপরে। নারীদের প্যান্ট, তারা যে প্যান্টগুলো পরে দেখবেন তাদের প্যান্টগুলো টাকনুর উপরে। আর পুরুষরা আবার যারা প্যান্ট পরে তাদের প্যান্ট আবার টাকনুর নিচে, একেবারে উল্টা। ওই পুরুষকেও জাহান্নামী বানাচ্ছে, মহিলাদেরকেও জাহান্নামী বানাচ্ছে। বিশাল একটা চক্রান্ত। আমি আপনার বোঝার চেষ্টা করতেছিলাম। আপনি মনে করেন হুজুর টাকনুর নিচে রাখলেন, কতটুকুই পাপ, কতটুকু পাপ নেই। আল্লাহ রাসূল বলছেন জান্নাত হারাম। কতটুকু পাপ মানে? কত সহজ ব্যাপার মনে করেন? জান্নাত হারাম হয়ে যতটা সহজ মনে করেন, সামান্য বিষয় মনে করেন। সুতরাং তিনি ভাই, তিনি মুসলিম অনুরোধ করছে, এখানে অন্তত যারা আছেন তাদের পোশাক যেন কখনো যেন টাকনুর নিচে না হয়।
এখানে যারা আছেন তাদের অনুরোধ করছে তাদের সন্তানের পোশাক আজকে গিয়ে দেখবেন প্রয়োজন হলে প্যান্ট পরাবেন, প্যান্ট পরার পরে দেখবেন টাক নিচে যাচ্ছে না, যদি যাই টাক টেনে দিয়ে বলেন আমি টাকা দিতেছি দর্জির কাছে গিয়ে কেটে নিয়ে আসুন, এখানে তো ফিটিং রয়েছে দেখি, এখানেই দোকান রয়েছে, সেখানে কেটে নিয়ে আসুন। ঢিলা ঢালা পোশাক এমনভাবে টাইট করেন না যে পেশাব করতে পারবেন, এইরকম করেন না। টাকা দিয়ে কিনেছেন ঢিলা ঢালা, 300 টাকাতে কিনেছেন ঢিলা ঢালা পোশাক, এসে দেখছেন ঢিলা ঢালা, উল্টা আবার 100 টাকাতে টাইট করে নিচ্ছে, উল্টা টাইট করে দিচ্ছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। সকল আল্লাহ আমিন।